অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 1 নম্বর মডেল প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন দেখাবো আমি, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি যে স্কুলে এসেছে সেই স্কুলটি হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা। আর একই প্রশ্ন আর একটি এসেছে রামনগর রাও হাই স্কুল এইচএস। এখানে 1 2 3 করে টোটাল 5 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। তা প্রথমে আমরা যাব 1 নম্বর প্রশ্ন, 1 এবং 5/4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তাহলে 1 এবং 5/4 এর মূলদ সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে 1 সমান বা 1 সমান 4/4। আবার 5/4 মানে 5/4 আছে, তাই এর মধ্যে একটি সংখ্যা হতে পারে কি হতে পারে 9/8। কীরকম 4/4 সমান 2 দিয়ে গুণ করলে 8/8, আর 5/4 সমান 2 দিয়ে গুণ করলে হবে 10/8। তাই 8/8 এবং 10/8-এর মধ্যে একটি সংখ্যা কিন্তু 9/8 লেখা যায়। হ্যাঁ, কাজেই আমাদের উত্তর হবে 9/8। 1 নম্বর হয়ে গেল। এরপর 2 নম্বরের প্রশ্ন, 1-এর 1 1-এর 2 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ সংখ্যা? √11 অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা, √4 কিন্তু মূলদ সংখ্যা, কারণ √4 = 2, তাই একটা যে কোনো পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। কাজে আমরা বলতে পারি √4 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা। এরপরে আমরা চলে যাব 1-এর 3, কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজান সংখ্যা বলা হয়? শুধু সংখ্যা বলেছে, আমরা যদি বলি 1729, এটাই কিন্তু রেজাল্ট। তোমাকে ভালো করে বোঝার জন্য এটা কেন রামানুজান সংখ্যা বলা হয়, সবচেয়ে ছোট সংখ্যা যাকে দুটি ভিন্ন উপায়ে দুটি ঘন সংখ্যার যোগফল হিসাবে প্রকাশ করা যায়, যেমন 1729কে 1 কিউব আর 12 কিউব এই দুটো করলে কিন্তু 1729 হয়, এবং 1729 9 কিউব এবং 10 কিউব এটা করলেও কিন্তু 1700। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য গণিতবিদ জেস হার্ডি রামানুজান এর নাম 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজান সংখ্যা বলা হয়। তাহলে আমাদের মূলত উত্তর হবে 1729 লিখলেই যে কোন সংখ্যাটি হার্ডি রামানুজান সংখ্যা বলা হয়, 1729 সংখ্যাটিকে। এরপরের প্রশ্ন, 1-এর 4 সমাধান করো। 5 × x + 3 = 15। আমরা যদি সমাধান দেখাই তাহলে 5-এর সাথে x গুণ করলে 5x, অথবা 5টাকে ভাগ করে এপাশে নিয়ে যাব 3 আসবে, তাই x = 0 আসবে উত্তর। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 5 নম্বরে, শূন্যস্থান পূরণ। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে সমকোণে বা লম্বভাবে। তোমার উত্তরটা লম্বভাবে হতে পারে, সমকোণেও হতে পারে। এরপরে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আসলে সম্পূরক পূরক এগুলি সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। তাহলে x ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হচ্ছে, যে কোনো সম্পূরক কোণ 180 থেকে ওই ডিগ্রিটা বাদ দিতে হয়, তাহলে 180 - x ডিগ্রি। এরপরের প্রশ্ন, 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হচ্ছে, এখান থেকে 180 থেকে 47 বাদ দিলে 133। তারপরে যদি x কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান কত? আমরা জানি যে পূরক কোণ মানে 90 - x, তাই এইটা সমান এই দেওয়া আছে 4x। তাহলে এক পাশে নিলে 5x সমান হবে 19, তাই x সমান হবে 90/5, 18 ডিগ্রি। এরপরে যেটা তোমার, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য 4 সেন্টিমিটারের, প্রস্থ কত? তাহলে পরিসীমা 2 × লেন্থ, এটা L আর B, লেন্থ প্লাস ব্রেথ। তাহলে এখানে লেন্থ দেওয়া আছে 4, ব্রেথ দেওয়া আছে 1, তাহলে এটাকে 2 দিয়ে যদি ভাগ করি 14 হয়ে যাবে 7। তারপরে এপাশে সাইড চেঞ্জ করে বি এর মান পাওয়া যাবে 3, অর্থাৎ প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। আমাদের 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন, 1/2 এবং 1 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে 1/2 মানে কি? 1/2 মানে 5/10, কারণ উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করে। আর 1 সমান মানে কি? 10/10। এর মধ্যে 4টি সংখ্যা হতে 6/10, 7/10, 8/10, 9/10। অর্থাৎ এই 5 10-এর উপরে কিন্তু দুটোই নিচে 10, তো এখানে 10-এর উপরে 5 আছে, 10-এর উপরে 10 আছে, তাহলে এই 5-এর পরে সিরিয়ালি যদি লিখি 6, 7, 8, 9 এরকম 4টি, আর নিচে 10 থাকবে, এগুলোই মূলদ সংখ্যা। এরপর আমরা 1-এর 2, x = 1/x
ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত। তাহলে এটা যদি হয় আমরা উভয় পক্ষ মানে এটাকে বর্গ করব, বর্গ করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 1/x² -2, অর্থাৎ 2 মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে a আর b কাটাকাটি যায়, অর্থাৎ 4 হয় 16, আর 16টা এর পাশে সাইড চেঞ্জ করলে এক্স স্কোয়ার প্লাস 1/x², 16 2 বাম পাশে আসলে সেটা 18 হয়ে যায়, উত্তর হবে 18। এটার নর্মাল অঙ্ক, এটা পারবে। 3 নম্বর এক্স প্লাস 1/x -2 হলে x⁻100 প্লাস 1/x⁻101 এর মান নির্ণয় করো। তাহলে এখানে এক্স প্লাস 1/x -2 আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে কী আসে, এটা সমাধান করলে এক্সের পরিবর্তে কীভাবে আমরা যদি দেখি x² প্লাস 1, ঠিক আছে, আর এখানে এক্স আর এ পাশে -2x, ঠিক আছে, -2, তাহলে x² -2x প্লাস 1 মাইনাস হয়ে যাবে প্লাস ইকুয়াল 0, অর্থাৎ এটা একটা সমীকরণ আসে। সমীকরণ কি হয় এক্স -1 ইকুয়াল এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান 0। তাহলে এক্স প্লাস 1 যদি হয় এক্স ইকুয়াল হবে -1, তো এক্স ইকুয়াল -1 দুটোর ক্ষেত্রে যদি বসিয়ে দেই -1⁻100 মানে জোড় সংখ্যা পাওয়ার 1, আর -1⁻101 মানে বিজোড় সংখ্যা মানে -1, তাহলে 1 প্লাস 1/-1 দ্যাট মিনস 1 শূন্য হবে উত্তর। এরপর আমরা চলে যাব 4 নম্বরের অঙ্কে। 2x প্লাস 1/3x ইকুয়াল 4 হলে 27x³ প্লাস 1/8x³ এর মান নির্ণয় করো। এটা তোমাদের বইয়ে একটা অঙ্ক। তো 2x প্লাস 1/3x ইকুয়াল 4, 3/2 কমন নিলাম, 2x প্লাস 1/3x ইকুয়াল 3/2, তাহলে এখানে 4, অর্থাৎ এটা কাটাকাটি গেলে 2 থাকে, আর 3 2 6, 3x প্লাস 1/2x ইকুয়াল 6। এখন ঘন করবো, তাই 3x হোল কিউব প্লাস 1/2x হোল কিউব প্লাস 3 × 3x × 1/2x এত। তো এখানে মানগুলি বসিয়ে দেবো, ক্যালকুলেশন করবো, দেখা যাচ্ছে তাহলে রেজাল্টটা চলে আসবে 216 থেকে 27 189 এটা আসবে। এরপরের প্রশ্ন যদি আমরা বলি 5 নম্বর 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের প্রয়োজন। তাহলে এখানে ক্ষেত্রফল থেকে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য পাবো 15 মিটার, পরিসীমা হবে 4 × 15 অর্থাৎ 60 মিটার। তারপর পাশের ছবি এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে দেখা গেছে তোমার 3x 80 এবং x এই তিনটার যোগফল 180 ডিগ্রি, তো সমান লিখে দেবো, পরে x এর মানটা বের করলে 25 হয়। কারণ কেন এটা 180 ডিগ্রি, আসলে এটা সরল কোণ, একটা সরল কোণের মান 180 ডিগ্রি, এই কারণে এই তিনটি কোণেই, অর্থাৎ এই তিনটি কোণ মিলেই কিন্তু 3x 80 এবং x ডিগ্রি, এই তিনটা কোণ মিলেই কিন্তু 180 ডিগ্রি হবে। এরপরের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে কি বিশ্লেষণ করতে বলেছে 1 + 9x + 27 x² + 28x³। তাহলে এখানে এরকম তিনটে উৎপাদক আছে, তাই তিনটে উৎপাদক 1 + 9x + 27 উৎপাদকে বিশ্লেষণ করে প্রথম রাশিটি লিখি 1 + 9x 27 x² + 28x³, অর্থাৎ এটা a + b হোল কিউবের সূত্র পরে, তারপর a + 3x সূত্র প্রয়োগ করলে দেখা যাচ্ছে কী আসে x + 27 x² + 27x³। এখানে তোমার যদি একটু উৎপাদক বিশ্লেষণ করে দেখো তাহলে রেজাল্টটা চলে আসবে a1 + 3x, অর্থাৎ এই রেজাল্টটা চলে আসবে। তোমরা ভালো করে দেখে নেবে, একবার ডিটেলস বর্ণনা দিয়ে দিয়েছি। এরপরে পরের উৎপাদকও কিন্তু যদি করি তাহলে এভাবে a³ - b³ এর সূত্র গুণনীয়ক বের করি, 2টা যদি আগে কমন নেই তারপরে a³ - b³ এর সূত্র বসালেই কিন্তু রেজাল্টটা চলে আসবে। এরপরে 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের অঙ্ক কী বলেছে x³ - 9y³ - 3xy x - y, এটাও যদি উৎপাদক করে তাহলে দেখা যাচ্ছে এক এক করে তোমার যে রেজাল্ট আসবে x - 3y x² + 3y²। হ্যাঁ, এরপরে তোমার 4 নম্বরের অঙ্ক। 4 নম্বরের অঙ্ক কী বলেছে, 4 নম্বরের অঙ্ক আসলে পাইচিত্রের অঙ্ক। ফুটবল, ক্রিকেট, হকি মোট 50 কেন্দ্রীয় কোণ বের করা। একবার সহজ হিসাব, কিন্তু আমি এটা আরও ডিটেলস দেখিয়ে দিচ্ছি। 25/100 অর্থাৎ × 360 180 ডিগ্রি। ক্রিকেট 15/50 108 ডিগ্রি এবং 72 ডিগ্রি, এবং সেটা ভালোভাবে বের করার জন্য তোমার এভাবে দেখিয়ে দিয়েছি। তিনটা যোগ করতে হবে। পাইচিত্র যদি একটু ভালো করে ক্যালকুলেশন করো, কেন্দ্রীয় কোণ সমান নির্দিষ্ট সংখ্যা দেবে, মোট সংখ্যাটা এখানে ডিটেল দেখিয়েছি 180 108 আর 72 ডিগ্রি।
তাহলে টোটাল মান যেটা দাঁড়ায় সেটা কিন্তু এই যে 3টা পাবো পরে পাই চিত্রটা, কারণ একটা হচ্ছে 180 ডিগ্রি, 80 ডিগ্রি হচ্ছে এই যে এটা, তারপরে একটা হচ্ছে 108 ডিগ্রি, 108 ডিগ্রি এটা, আর এটা হচ্ছে তোমার বাকি 72 ডিগ্রি। ওকে, এরপরের পাই চিত্রটিও যদি দেখি, তোমার একটি মডেল তৈরি করেছো যার উপকরণ কেনার খরচ একটি তালিকা তৈরি করা হলো। তাহলে এখানে তোমার আগে দেখতে হবে মোট খরচ, মোট খরচ হচ্ছে 60, তাহলে ব্রাশ হচ্ছে অর্থাৎ উপরে অংশটা আর নিচে টোটাল 60 × 360, 54 ডিগ্রি, 150 ডিগ্রি, এভাবে করে রং, মাটি 36 ডিগ্রি, পিচবোর্ড 72 ডিগ্রি এবং 48 ডিগ্রি হচ্ছে কাঠি। তাহলে এই 3টা ডিগ্রিকে আমি পাই চিত্রে। টোটাল কয়টা? 1 2 3 4 5। এগুলি কিন্তু তুমি কি করবে, তোমার যে চাঁদা আছে চাঁদা ব্যবহার করে কোণগুলি এক এক করে এঁকে নেবে। এই ছিল তোমার। আর 5 নম্বরের যে প্রশ্নটা, এটা কিন্তু জ্যামিতি অঙ্কন, অর্থাৎ সম্পাদ্য। একটি রম্বস এওবিসি অঙ্কন করো যার এওবি 60 ডিগ্রি এবং এও হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা যদি দেখি এটা হচ্ছে 60 ডিগ্রি আঁকবো, তারপরে যে কোনো একটা এরকম করে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, এটা 5 সেন্টিমিটার নিলাম, 5 সেন্টিমিটারের পরে এখানে একটা কোণ আঁকা হবে। কোণটা কীভাবে? এই যে এরকম করে সেই সমচাপ 60 ডিগ্রি এরকম করে এটার দাগ কাটবে, ঠিক আছে। তারপরে যেটা করবে, যেহেতু 5 সেন্টিমিটার, তাহলে তোমার 5 সেন্টিমিটার হলে আমরা তোমার একটি রম্বস, তাহলে আমরা সব দিকেই কিন্তু 5 সেন্টিমিটার, অর্থাৎ এটাও আবার এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, এরকম করে, অর্থাৎ এই বিন্দুতে আর এখানে আগে 5 সেন্টিমিটার দেখবো, পরে এই 2 বিন্দুতে কেটে নেব, তারপরে এটা যোগ করে দেবো, এটাও 5 সেন্টিমিটার, এরকম করে একটা পেজ আসবে, ঠিক আছে। প্রতিটাই কিন্তু 5 সেন্টিমিটার হবে, এটাও 5, এটাও 5, এটাও 5, একবারে সহজ। এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটা পরের প্রশ্ন কি বলছে, একটি রম্বস আঁকি। তাহলে আমরা কি করব, 8 সেন্টিমিটার যেটা সেটাকে সমান 2 ভাগে ভাগ করবো, আবার 6 সেন্টিমিটারকেও কিন্তু 2 ভাগে ভাগ করতে হবে। এরকম করে সেম পদ্ধতিতে তোমরা 6 সেন্টিমিটারকে ভাগ করে নেবে এখানে বসিয়ে, তারপরে এরকম করে 6 সেন্টিমিটার, অর্থাৎ আমি যদি বলি এটা 3, এটা 3 আর এদিকে 6, পরে যে কোনো একটি রেখা নেব, সেখানে এটার ওই অর্ধেক করব, অর্ধেক করলে দেখা যাচ্ছে এদিকে 4 সেন্টিমিটার হবে, এদিকে 4 সেন্টিমিটার, পরে এর উপরে এদিকে 3 সেন্টিমিটার নেবে, এইখান থেকে মেপে এদিকে 3 সেন্টিমিটার নেবে, তারপরে সবগুলি যোগ করে দেবে, অর্থাৎ এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এগুলো সব যোগ করে দিলেই কিন্তু সে একটি রম্বস আঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের গোটা যে প্রশ্ন, সেই প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এই প্রশ্নটি ক্লিয়ার একটা আইডিয়া পাবে। তারপরেও যদি কোনো একটি অঙ্ক ডিটেলস বা বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের সমস্যা হয়, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস বিশ্লেষণ সহ আবার আলোচনা করব, পরিশেষে করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।